হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রিজওয়াল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলেকট্রিক বিল তৈরি করতে হয়। তো আজকের টিউটোরিয়ালটা একটু জটিল, কিন্তু যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের কাছে অতটা কঠিন মনে হবে না। তো আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য। তো আশা করি সাথেই থাকবেন। তো আমরা আসলে যে বিদ্যুৎ বিল দিয়ে থাকি সেখানে যে টোটাল ইউনিটটা থাকে, তো সেই টোটাল ইউনিটটা আসলে কিভাবে নির্ণয় করা হয় সেটাই আসলে আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যে বিদ্যুৎ বিল পেয়ে থাকি সেই বিদ্যুৎ বিলের যে টোটাল ইউনিট সেটা কিন্তু একটা রেট অনুযায়ী কিন্তু আসলে মানে একটা রেট দিয়ে কিন্তু হিসাব করা হয় না। সেই টোটাল বিলটা কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে, অর্থাৎ ইউজ লিমিট অনুযায়ী আমরা কতটুকু আমাদের ইউজ করেছি এবং প্রতিটা বিলেরই সেখানে আমাদের ইউনিট লিমিট থাকে। তো সেই ইউনিট লিমিট অনুযায়ী আবার রেটেরও ক্যাটাগরি থাকে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের বিলটা নির্ণয় করতে হয়। তো আমি এখানে নমুনা হিসেবে একটি ক্যাটাগরি এখানে দেখানোর চেষ্টা করেছি এবং রেট দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি দেখিয়েছি যদি বিদ্যুতের ব্যবহৃত ইউনিট ৭৬ ইউনিটের কম হয় তাহলে প্রতি ইউনিটের মূল্য পরিশোধ করতে হবে 4 টাকা 20 পয়সা হারে। আবার যদি বিদ্যুতের ব্যবহৃত ইউনিট ৭৬ ইউনিটের সমান বা এর বেশি হয় কিন্তু 201 ইউনিটের কম হয় তাহলে প্রতি ইউনিটের মূল্য পরিশোধ করতে হবে 5 টাকা 70 পয়সা হারে। আবার যদি বিদ্যুতের ব্যবহৃত ইউনিট 201 এর সমান বা এর বেশি হয় কিন্তু 351 ইউনিটের কম হয় তাহলে প্রতি ইউনিটের মূল্য আমাদের পরিশোধ করতে হবে 6 টাকা 90 পয়সা হারে। আবার যদি বিদ্যুতের ব্যবহৃত ইউনিট 351 এর সমান বা এর বেশি হয় তাহলে আমাদের প্রতি ইউনিট বিদ্যুৎ কিন্তু পরিশোধ করতে হবে 7 টাকা 20 পয়সা হারে। তো এমনি করে এখানে কয়েকটা ক্যাটাগরি আমি দিয়েছি যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি, নমুনা হিসেবে এটা দিয়েছি। তো আসলে এভাবেই বিদ্যুতের যে আমাদের টোটাল বিল যেটা আমরা দেখি বা টোটাল ইউনিট যেটা আসলে আমরা পাই সেই টোটাল ইউনিটটা কিন্তু এরকম কয়েকটা ক্যাটাগরিতেই ভাগ করে, অর্থাৎ আমাদের যে ইউনিট লিমিট সেটা কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে ভাগ হয় এবং রেটও কয়েকটা ক্যাটাগরিতে ভাগ হয়ে থাকে। তো যাই হোক, আমি এখানে নমুনা হিসেবে একটি ইলেকট্রিক বিল তৈরি করে রেখেছি। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, মিটার নাম্বার দেওয়া আছে, কারেন্ট ইউনিট দেওয়া আছে, প্রিভিয়াস ইউনিট দেওয়া আছে, কনজিউম ইউনিট এবং অ্যামাউন্ট দেওয়া আছে। তো আমি বোঝানোর সুবিধার্থে আমি আগে থেকেই একটা মানে ফর্মুলা দিয়ে এটা করে রেখেছি এই ইলেকট্রিক বিলটা। তো আমি এখানে কনজিউম ইউনিট যেটা করেছি এটা কিভাবে বের করলাম সেটা আমি আপনাদেরকে এটা ডিলিট করে দিয়ে আবার দেখাচ্ছি। তো এখানে এটা খুব সিম্পল। আমার ওই যে বললাম যে আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন বা যারা দেখেছেন তারা এটা খুব সহজেই পারবেন। তো এখানে আমরা আমাদের যে কারেন্ট ইউনিট রয়েছে সেই কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট মাইনাস করলে আমাদের কিন্তু কনজিউম ইউনিট অর্থাৎ ব্যবহৃত ইউনিট যেটা সেটা কিন্তু বের হয়ে যাবে। তো আমরা প্রথমে সমান চিহ্ন দেব এবং এরপরে আমরা কারেন্ট ইউনিট থেকে, অর্থাৎ আমাদের কারেন্ট ইউনিট রয়েছে D6 এর সেলে, তো আমরা D6 এখানে দিব, তারপরে আমরা মাইনাস দেব এবং এখানে আমরা প্রিভিয়াস ইউনিট যেটা সেটা অর্থাৎ E6 এটা দিয়ে এন্টার দেব। তাহলে আমাদের কিন্তু কনজিউম ইউনিটটা চলে আসলো। তো এরপরে আমরা বাকিগুলো একইভাবে কপি ফর্মুলার সাহায্যে বের করে নিলাম। তো এখানে অ্যামাউন্ট যেটা সেটা আমি করে রেখেছি যাতে সূত্রটা ওঠার থেকে সময় নষ্ট না হয়, আপনাদের আমি বোঝানোর ক্ষেত্রে যাতে আমি সময় দিতে পারি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এর আগে যেটা আলোচনা করলাম যে কয়েকটা ক্যাটাগরিতে যে আমরা ইউনিট লিমিট এখানে যেটা দেখিয়েছি এবং রেটও কয়েকটা ক্যাটাগরিতে আমরা দেখিয়েছি। তো এটা বোঝানোর জন্য আমি একটি চার্ট তৈরি করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখানে আমরা এই চার্টে দেখিয়েছি ইউনিট লিমিট, ইউনিট গ্যাপ এবং রেট পার ইউনিট। অর্থাৎ
ইউনিট লিমিটে 0 থেকে 75 ইউনিট যারা ব্যবহার করবে, হ্যাঁ, যাদের বিল 75 ইউনিট পর্যন্ত আসবে, সহজ কথা বলতে গেলে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করবে 4 টাকা 20 পয়সা হারে। এবং পরবর্তীতে অর্থাৎ 75 ইউনিটের উপরে এখানে লিমিটটা দেখানো হয়েছে 76 থেকে 200 পর্যন্ত। অর্থাৎ 200 ইউনিট যদি কারোর বিল আসে তাহলে সেক্ষেত্রে প্রথম 75 ইউনিট তার বিলটা নির্ণয় করা হবে 4 টাকা 20 পয়সা হারে, এবং পরবর্তী যে 125 ইউনিট, সেই 125 ইউনিট তার বিলটা নির্ণয় করা হবে 5 টাকা 70 পয়সা হারে। তো এরকমভাবে আমি টোটাল 4টা ক্যাটাগরি দেখিয়েছি। তো এরপরে আমরা যদি দেখি যে 200 ইউনিটের উপরে যদি কারোর বিল এখানে আসে, অর্থাৎ 201 থেকে 350 পর্যন্ত যদি কারোর বিল হয়, তাহলে সেক্ষেত্রে ধরে নিই 350 ইউনিট কারোর বিল এসেছে, তো সেক্ষেত্রে প্রথম 75 ইউনিট সে প্রদান করবে 4 টাকা 20 পয়সা হারে। তারপরের 125 ইউনিট সে প্রদান করবে 5 টাকা 70 পয়সা, এবং তারপরের যে 150 ইউনিট, সেই 150 ইউনিট সে প্রদান করবে 6 টাকা 50 পয়সা হারে। তো এরপরে আমরা দেখিয়েছি যে 350-এর উপরে যদি কারোর ইউনিট হয়, অর্থাৎ কারো যদি 351 সমান বা তার উপরে যতই হোক কারোর ইউনিট আসে, তাহলে সেক্ষেত্রে সে কিভাবে প্রদান করবে। তো এখানে আমরা এটা 350 পর্যন্ত আমরা এখানে যে ক্যাটাগরিটা দেখালাম, অর্থাৎ 75 সে 75 ইউনিট দিবে 4 টাকা 20 পয়সা, 125 ইউনিট দিবে 5 টাকা 70 পয়সা, এবং 150 ইউনিট দিবে 6 টাকা 50 পয়সা, এবং এটা হলো 350 পর্যন্ত। তো 350-এর উপরে যে ইউনিটটা থাকবে ওইটুকু সে দিবে 7 টাকা 20 পয়সা। তো আমাদের এখানে একজন গ্রাহকের 450 ইউনিট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই 450 ইউনিট যদি আমি বিল পরিশোধ করতে যাই, তো এই 450 ইউনিটের মধ্যে প্রথম 75 ইউনিট তার নির্ণয় হবে 4 টাকা 20 পয়সা হারে, পরবর্তী 125 ইউনিট নির্ণয় করা হবে 5 টাকা 70 পয়সা হারে, এবং তার পরবর্তী 150 ইউনিট তার নির্ণয় করা হবে 6 টাকা 50 পয়সা, এবং এরপরে যে বাকি অর্থাৎ 350-এর উপরে যে ইউনিটটা থাকবে, অর্থাৎ বাকি 100 ইউনিট থাকে আমাদের, ওই 100 ইউনিট তার প্রদান করতে হবে 7 টাকা 20 পয়সা হারে। তো এমনি করে আমরা এই কয়েকটা ক্যাটাগরিতে রেটটা ভাগ করলাম এবং ইউজ লিমিট অনুযায়ী রেটটা ভাগ করেছে। তো এখানে আমরা এখন ফর্মুলায় চলে যাব। তো ফর্মুলাতে আমি এখানে যে ক্যাটাগরিগুলো ইউজ করেছি সেটা বোঝানোর চেষ্টা করব। তো আমি এখানে ইফ ফর্মুলাটা ইউজ করেছি। প্রথমে আমাদের সমান চিহ্ন দিতে হবে, তারপর ইফ আমরা ইউজ করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর F6 স্মলার দেন 76, অর্থাৎ F6 হচ্ছে আমাদের কনজিউম ইউনিট। তো এখানে বলা হয়েছে যে আমাদের এই কনজিউম ইউনিট যদি 76 ইউনিটের কম হয়, অর্থাৎ আমরা যে 75 ইউনিট পর্যন্ত দেখিয়েছি, 75 ইউনিট হয়, অর্থাৎ 76 ইউনিটের কম হয়, তাহলে সেক্ষেত্রে F6 × 4.2। তো কমা দিয়ে আমরা পরের ক্যাটাগরিতে চলে যাচ্ছি। তো এখানে আমাদের আবারও ইফ টাইপ করতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর F6 স্মলার দেন 201, অর্থাৎ আমরা বলেছি যে 76 থেকে 200 পর্যন্ত যাদের বিল আসবে, অর্থাৎ 201-এর কম যাদের বিল থাকবে তাদেরকে বিলটা দিতে হবে প্রথম 75 ইউনিট যেটা আমরা পরিশোধ করেছি 4 টাকা 20 পয়সা, সেটা তো দিতেই হবে। এই জন্য আমরা 75 × 4 টাকা 20 পয়সা দিলাম, প্লাস অর্থাৎ 75 ইউনিট যখন আমরা 4 টাকা 20 পয়সা দিয়ে দিলাম 200 ইউনিটের মধ্যে থেকে, তাহলে বাদ বাকি যে ইউনিটটা রইল সেটা আমরা, অর্থাৎ 75 ইউনিট আমরা এই জন্য ব্র্যাকেটের মধ্যে কনজিউম ইউনিট থেকে 75 ইউনিট বিয়োগ দিয়ে সেটা আমরা গুণ করলাম 5 টাকা 70 পয়সা, অর্থাৎ 200 ইউনিটের মধ্যে 75 ইউনিট দিলাম আমরা 4 টাকা 20 পয়সা, এবং পরবর্তী যে আমাদের 125 ইউনিট রইল সেটা দিলাম আমরা 5 টাকা 70 পয়সা। তো তারপরে ক্যাটাগরিতে আমরা আসি, অর্থাৎ এখানে বলা হয়েছে 351-র কম যদি কারোর বিল হয়, অর্থাৎ এখানে আমরা ইফ আবার দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম F6 স্মলার দেন 351 কমা দিয়ে, অর্থাৎ
350 ইউনিট পর্যন্ত যদি কারোর বিল আসে তাহলে সেক্ষেত্রে প্রথম 75 ইউনিট আমরা ওই আগের মতোই 4 টাকা 20 পয়সা দিব, প্লাস করতে হবে আমাদের এখানে যোগ করতে হবে আরও, অর্থাৎ পরবর্তী 125 ইউনিট যেটা আমরা উপরে দেখিয়েছি 5 টাকা 70 পয়সা, এটাও দিতে হবে। তারপরে আমরা প্লাস করব, অর্থাৎ এই 200 ইউনিট যেটা আমরা দেখালাম 5 টাকা 70 পয়সা, এই 200 ইউনিট আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মানে বাকি 150 ইউনিট, এটা এই 150 ইউনিট আমরা দেবো 6 টাকা 50 পয়সা হারে। এই জন্য আমরা ইন্টু দিয়ে 6.5 আমরা দেখিয়েছি। তো যাই হোক, এর পরবর্তী ক্যাটাগরি যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ আমরা দিয়েছি এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, অর্থাৎ এখানে আমরা কিন্তু দেখাবো যে কনজিউম ইউনিট অর্থাৎ F6 যদি আমাদের এই 351 সমান বা এর বেশি হয়, অর্থাৎ F6 গ্রেটার দেন ইকুয়াল টু 351, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে? 75 ইউনিট আমাদের 4 টাকা 20 পয়সা করে দিতে হবে, প্লাস আমাদের 125 ইউনিট ইন্টু 5 টাকা 70 পয়সা হারে দিতে হবে, এবং প্লাস আমাদের 150 ইউনিট যেটা আমরা দেখেছি এটা 6 টাকা 50 পয়সা হারে দিতে হবে, প্লাস এই 350 যেহেতু আমরা এখানে দেখালাম, এই 350 ইউনিট আমরা ওই কনজিউম ইউনিট থেকে বাদ দিয়ে দিলাম। তো কনজিউম ইউনিট থেকে বাদ দেওয়ার পরে 350-এর উপরে যেটুকু থাকলো সেই ইউনিটটুকু আমরা ইন্টু দেবো 7 টাকা 20 পয়সা হারে। তো যেহেতু আমাদের ক্যাটাগরি এখানে শেষ, এই জন্য আমরা কমা দিয়ে সূত্রটা ডাবল ইনভার্টেড কমা এবং সেই সাথে ব্র্যাকেট যে কয়টা আমাদের শুরু হয়েছে সে কয়টা দিয়ে শেষ করে আমরা সূত্রটা ক্লোজ করব। তো আমাদের যেহেতু সূত্র লেখা হয়ে গেছে, তো আমরা এখন এন্টার চাপলাম। এন্টার চাপার পরে আমাদের কিন্তু অ্যামাউন্টটা চলে আসলো এবং পরবর্তীগুলো আমরা একইভাবে বের করব। আমরা পরবর্তীগুলো বের করে নিচ্ছি কপি ফর্মুলার সাহায্যে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের প্রথম যে ইউনিট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 75 ইউনিট আমাদের বিল, এবং এটার বিল এসছে 315 টাকা। তো এখানে যদি কারোর 75 ইউনিটের কম বিল আসে, সেটা যেটাই আসুক, সেও কিন্তু ওই বিলটাই ঠিক তাকে 4 টাকা 20 পয়সা হারিয়ে দিতে হবে। যদি 75 ইউনিটের উপরেও যদি কারোর বিল আসে এখানে, তাহলেও তাকে প্রথম 75 ইউনিট তাকে দিতে হবে 4 টাকা 20 পয়সা, এবং পরবর্তী যতটুকুই আসবে বাড়তি ইউনিট তাকে ওইটুকু পরিশোধ করতে হবে 5 টাকা 70 পয়সা হারে। তো এখানে আমি প্রিভিয়াস ইউনিটটা একটু কম বেশি করে দিচ্ছি। এখানে দেখুন প্রিভিয়াস ইউনিট এটা বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের এখানে চলে আসলো 30 ইউনিট, অর্থাৎ আমাদের 30 ইউনিট বিল আসলো 126 টাকা। তো এটাও আমরা ওই 4 টাকা 20 পয়সা হারিয়ে দিলাম। এখন যদি কমিয়ে দিই, অর্থাৎ এখানে যদি আমাদের কনজিউম ইউনিটটা এখানে 100 ইউনিট করে দিই, তাহলে আমাদের বিলটা কত আসে? আমাদের বিল কিন্তু চলে আসলো 457 টাকা 50 পয়সা। অর্থাৎ এই 100 ইউনিটের মধ্যে আমাদের প্রথম 75 ইউনিট দিতে হবে 4 টাকা 20 পয়সা হারে, এবং পরবর্তী যে 25 ইউনিট যেটা, ওই 25 ইউনিট আমাদেরকে দিতে হবে 5 টাকা 70 পয়সা হারে। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।